আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইনফরমেশান শেয়ার করব যে পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না। ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। ক্লাস 11-12-এর ট্যাবের 10,000 টাকা দেওয়া হচ্ছে না। নতুন তারিখ কবে দেখে নিন। তরুণের স্বপ্ন 2024 দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর। প্রস্তুতিও তুঙ্গে ছিল, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন। কী কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর? বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 2021 সালে করোনা আবহে অনলাইন পঠন পাঠন বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন, যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হতো, কিন্তু এবারে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার 10,000 টাকা দেওয়া হবে। তাহলে এবছর ক্লাস 11 এবং ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায়, এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। রাজ্যের সমস্ত জেলার মোট 87টি ট্রেজারির অ্যাকাউন্টে তরুণের স্বপ্নে প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট 1333,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলিকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য। কী কারণে স্থগিত রাখা হচ্ছে? ঠিক কী কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে, এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শিক্ষা দপ্তরের দাবি, প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছরের শিক্ষক দিবস ধুমধাম করে নয়, সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ছোট্ট করে পালন করা হবে। এবারের এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে। কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাজ পরে শিক্ষক দিবস উদযাপন হবে। যেহেতু আগামী 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে। এ সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম আপডেট পেলেই সবার আগে আমি আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনারা আমার
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।